বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের কোনো দাবি প্রস্তাবিত বাজেটে মানা হয়নি। জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে করা প্রাক বাজেট আলোচনার কিছুই বাজেটে বিবেচনা করা হয়নি, এমন অভিযোগ করেছেন স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুস। দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে এক সংবাদ সম্মেলনে বাজুস নেতারা জানান, জুয়েলারি শিল্পে উদ্যোক্তারা মূসক, শুল্ক ও আয়কর সংক্রান্ত 15 দফা দাবি জানালেও তার কোনোটি বিবেচনায় করেনি অর্থমন্ত্রী। এমনকি স্বর্ণ চোরাচালানের মতো বড় সংকটের সমাধানে কোনো কার্যকর উদ্যোগ বা পরিকল্পনার কথাও বাজেটে উল্লেখ করা হয়নি। স্বর্ণ ব্যবসার প্রসারে অবিলম্বে স্বর্ণ, রৌপ্য বা এর অলংকার বিক্রিতে আরোপিত মূসক বা ভ্যাট 5% থেকে কমিয়ে 3% করার দাবি বাজুসের। এছাড়া ইএফডি মেশিন সরবরাহ এবং স্বর্ণ শোধনাগার শিল্পের জন্য 10 বছরের কর অবকাশ সুবিধা সহ শিগগিরই 15 দফা দাবি বিবেচনার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। এ সময় বাজেটে ব্যাগেজ রুল সংশোধনের উদ্যোগকে সাধুবাদ জানায় বাজুস। সদস্য আনোয়ার হোসেন নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।